কি আমাকে পছন্দ করো? সত্যি করে বলবে কিন্তু। না, তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। দেখো, আজকে কিন্তু লাস্ট সুযোগ, পরে কিন্তু আর বলতে পারবে না। তখন কিন্তু কান্নাকাটি করলেও আমাকে পাবে না। দেখো ভাই, আমার মেয়ের বিয়ে কিন্তু একদম ঠিকঠাক, সবকিছু রেডি। উল্টাপাল্টা কিছু হলে মান সম্মান কিছুই থাকবে না কিন্তু। না না, আমি তোমাকে পছন্দ করি না। ঠিক আছে, তাহলে আমার বিয়েতে পেট ভরে খেয়ে যেও। আচ্ছা, চেষ্টা করবো। এত বড় একটা সুযোগ পেও তুই ভালোবাসার কথাটা বলতে পারলি না? মা, সাহস হয়নি। বিয়ের সবকিছু তো ঠিকঠাক, আমি কিভাবে বলবো? বিয়ে তো হয়ে যায়নি, হয়ে গিয়েছে। কত্থক সিনেমাও দেখিস না? ওই যে একটা সিনেমা আছে না, ওই যে দিললে দুলহানিয়া লে যায়নি, ওখানে কি সুন্দর বিয়ের আসর থেকে নায়িকাকে তুলে নিয়ে যায়, সেটাও বুঝে না। সেটা সম্ভব না। ওর বাবার মান সম্মান আমি নষ্ট করতে চাই না। আর তাছাড়া রুহি আমাকে পছন্দ করে কিনা সেটাও তো জানি না। তো না বললে জানবি কি করে? তুই কি তোর মনের কথা ওকে বলেছিস কখনো? বলিসনি তো। বলার পরে সে যদি না করতো সেটা না হয় অন্য কথা, আগে বলে তো দেখবি বাবা, বল না। থাক মা, আমি আর কিছু বলতে চাই না। আমার খুব খারাপ লাগছে। সব কিছু তো আর ভাগ্যে থাকে না। হাল ছেড়ে দিলে কি হয় বাবা? কাল আমার বিয়ে, আজ আমি তোমার সাথে দেখা করলাম। কেন করেছি তুমি কি জানো? না, তবে বুঝতে পারছি। কি বুঝতে পেরেছো? তোমার যখন বিয়ে হয়ে যাবে তখন তো তুমি আর আমার সাথে দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না। এই জন্য আমার সাথে শেষবারের মতো দেখা করতে এসেছো। তুমি আসলে অনেক বুদ্ধিমান ছেলে। হ্যাঁ, আমি এই জন্যই তোমার সাথে দেখা করতে এসেছি। রুহি, আমি কখনোই কোনো মেয়ের সাথে এভাবে মিশিনি। তোমার কথা আমার সবসময় মনে থাকে। আমিও চাই তুমি সারা জীবন আমাকে মনে রাখো। কেন? কারণ ইউ আর এ গুড বয়। এক্সকিউজ মি। হ্যাঁ নিলয়, বলো। আমি তো একটু বাইরে। আচ্ছা তুমি থাকো, আমি আসছি। নিলয় কল করেছিল, আমাকে যেতে হবে। আসি তাহলে। ও, কাল আমার বিয়েতে আসবে কিন্তু। এটাই শেষ। তারপর চিরদিনের জন্য তুমি অন্য কারণ। শেষ বেলায় এসে তোমার কাছ থেকে দূরে না গিয়ে কেন বারবার তোমাকে আরো জড়িয়ে রাখছি তুমি বলতে পারো? আমি যে আর থাকতে পারছি না রোহি। তুমি কি আমার মনের লুকানো কথা শুনতে পাচ্ছ?